সাত সকালে ধানের জমি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শনিবার দিনহাটার সিতাই থানার অন্তর্গত আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাজিযাত্রা গ্রামে ধান ক্ষেতের মধ্যে বয়স্ক এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। 70 ঊর্ধ্ব ওই ব্যক্তির নাম সুশীল বর্মন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃত ব্যক্তির বাড়ি চামটা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সাত ভান্ডারি গ্রামে। দিন কয়েক আগে নিখোঁজ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। এদিন জমির মধ্যে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে সিতাই থানার পুলিশ সেখানে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাথাভাঙ্গায় পাঠায়। মৃত ব্যক্তির ছেলে সুবল বর্মন জানিয়েছেন, তার বাবা মানসিক ভারসাম্যহীন। গত 1 বছরেরও বেশি সময় ধরে অসুস্থ অবস্থায় চলছিল। প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যায় এবং আবারও ফিরেও আসে। অন্যান্য দিনের মতো গত 1 মে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর করে। বাবার নিখোঁজের বিষয়টি নিয়ে সিতাই থানায় মিসিং ডায়েরি করার জন্য এলে সেখানে জানতে পারে বাজিযাত্রা গ্রামে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখে বাবার মৃতদেহ পড়ে রয়েছে। নিকট আত্মীয় গৌতম বর্মন বলেন, বাড়ি থেকে কয়েকদিন আগে বের হয়, তারপরে খোঁজাখুঁজি শুরু করা হয়, খোঁজ মেলেনি। আজকে হঠাৎ সকালে শুনতে পারে বাড়ি থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে ধান ক্ষেতের মধ্যে মৃতদেহ পড়ে রয়েছে। তখন আমরা গিয়ে শনাক্ত করি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ পরিষ্কার হয়ে যাবে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আমার বাড়িতে গ্রামের ভোর সকালবেলা 6টা অনুমান এক রহমান মিয়া উনি ওনার নিজস্ব জমিতে জল জন্য যাচ্ছিল ধান খেতে। তখন ওই অবস্থায় উনি দেখে এক মৃতদেহ পড়ে গেছে। সেটা অজ্ঞাত ব্যক্তি, ওনাকে চিনিও না, জানেও না। তারপরে আমার গ্রাম পঞ্চায়েত হিসেবে আমাকে খবর দেয়। আমি প্রশাসন সিতাই থানাকে আমি প্রশাসনকে দ্বারস্থ হই। প্রশাসন এখানে আসার পরে ওনাকে এখন উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করতেছি। না, এটাকে তো আমরা দেখিনি। আজকে ভোরবেলা খবর পেয়ে আমি এখানে চলি। ধান খেতে আমি ঘুম থেকে উঠিয়ে ধান খেতে দক্ষিণ মুখে গেলাম। যাওয়ার পরে মোটরের কাছে গেলাম। মোটরের কাছে দেখলাম যে মোটরটা তার লাগা ছিল। তো ওখান থেকে আমি উত্তর মুখে আসলাম। উত্তর মুখে আসিয়ে দেখি আমার খেতে একটা বস্তা মতো দেখা যায়। নজরটা গেল ওই দিক দিয়ে। 1 পায়ে 2 পায়ে আগে দেখি একটা লোক পড়ে আছে ওখানে। আমার খেতে কিন্তু জল নাই। আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট। আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি। এখানে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয়। ঠিকানা গোসানি রোড, ওয়ার্ড নম্বর 16, কৃষি মেলার কাছে, দিনহাটা, কোচবিহার। মোবাইল নম্বর 8167627445 অথবা 8759471352। ওই খেতে গেলাম, যে দেখি সামনে এই লোকটা পড়ে 2 বেশ চিল্লাইলাম, কে এটাকে আও করে না। পরে কি করলাম, আমি 1 পায়ে 2 পায়ে সামনে গেলাম। সামনে যেয়ে দেখি এইরকম অবস্থা। লোকটার এই নাভির থেকে নিচটা কিছু ঘাউয়া দেখা যায়। আমি ওটা কষ্টবেদী মনে হয়। সামনে যেয়ে দেখি জখম অবস্থা। হ্যাঁ, জখম আছে। সামনে যেয়ে দেখি যে লোকটা পড়ে আছে, রক্ত তো অনেক কিছু। দেখি যে এটা শিয়েলে খেয়ে নিছে। তারপরে সেই চিল্লি করলাম, করার পরে লোকজন আসলো। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোথুলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। 1/5/24
10টার দিকে বাড়ি থেকে বের হয়েছে। ওই প্রতিদিনের মতো একটু আমরা ভাবছি যে বোনের বাড়ি হয়তো গেছে, মা ভাবছে বোনের বাড়ি গেছে। আমাকে বিকালবেলা ফোন করছে যে বাবা এখনো আসেনি। আপনারা কি সিতাই থানায় নিখোঁজ ডায়েরি করেছেন আপনার বাবা আর সম্পর্কে? নিখোঁজ ডায়েরি করিনি, আজকে করার জন্য আসছিলাম। তো তাতে শুনলাম যে সকালবেলা শুনলাম যে এরকম। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। আমাদের হচ্ছে সাতভান্ডারি, দক্ষিণ সাতভান্ডারি পরে সিতাই ব্লক। আমার জ্যাঠামশাই হয়, জ্যাঠা। তো উনি একটু ভারসাম্যহীন, মানে মানসিক দিক থেকে একটু দুর্বল। তো উনি প্রতিদিনের মতো বাড়ির থেকে বেরোয়। বাড়ির লোক জানে যে আশেপাশেই থাকে আর কি, ঘোরাঘুরি করে। কখনো কখনো হঠাৎ হঠাৎ আত্মীয় স্বজনের বাড়িতেও চলে যায়। তো বুধবার সেদিন ছিল, ওই দিন উনি বাড়ি থেকে বেরোয় গেছে। বাড়ির লোক জানে, আমরা সবাই জানি যে না, বাড়ির বাইরে হয়তো আশেপাশে আছে। কিন্তু সন্ধ্যা বা রাত্রি হওয়ার পরেও উনি বাড়িতে ফিরলেন না। আর না ফেরার কারণে তখন একটু পাশাপাশি খোঁজ খবর করা হয়, করার পর খুঁজে পাওয়া যায় না। আজকে 3 দিন হয়ে যাওয়ার পর এক তোমার হচ্ছে বাজিযাত্রা, কী জায়গাটা নাম? বাজিযাত্রা এক জায়গা আছে, সিতাই ব্লকের মধ্যেই পড়ে। আমাদের বাড়ির থেকে কমসে কম হবে 7-8 কিলোমিটার দূরে হবে। ওই ধান ক্ষেতের মধ্যে, যে চায়না ধান, বড়ো ধান বলে, বড়ো ধান খেতে পড়ে থাকা অবস্থায় ওইখানকার লোকাল বাসিন্দা দেখতে পান। ওইখান থেকে তারপরে পুলিশে খবর যায়, পুলিশ আজকে আসে, ওখান থেকে ওঠায় না। যে মারা গেছে তার নাম কি? সুশীল বর্মন। বয়স কত হবে? 62 বছর। আচ্ছা, আর আপনার নাম কি? গৌতম বর্মন। প্রথমবাবু, উনি কি কোনো কাজকর্ম করতেন? না, উনি গত মোটামুটি ধরে নেন প্রায় 1 বছর থেকে মানসিক মানুষের অবস্থা একটু দুর্বল।